বন্ধুরা, আমি আগের ভিডিওতে স্কুল নম্বর 8 রায় মার্টিন পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 8 এর কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করেছিলাম। আজ আমি ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 9 এর কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করব, সপ্তম শ্রেণীর। তো ফার্স্ট আমাদের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমি ফার্স্ট সলভ করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, বলছি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে MgCl2। এ হবে এর অ্যান্সার। দুইয়ের দাগের অ্যান্সারটা হবে ডি, প্রতিস্থাপন বিক্রিয়া। পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণা হলো। তিনের দাগের অ্যান্সার হবে সি, নিউট্রন। Al2O3 তে Ai এর যোজ্যতা হলো। চারের দাগের অ্যান্সারটা হবে সি, 3। তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয় কি? বলা হয় বাষ্পীভবন বলা হয়। তার অ্যান্সার হবে বি। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ক ধরা হয় 6 ডি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 32 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এসআই তে তাপের একক বি, সরি, এসআই তে তাপের একক হবে বি, জুল। তাপ হলো এক প্রকার কি? শক্তি। যে খাদ্য উপাদানের অভাবে গয়টার হয় তা হলো কি? সেটা অ্যান্সার হবে সি, আয়োডিন। জলীয় দ্রবণে একটি ভিটামিনের নাম হলো এ, ভিটামিন সি। লিগামেন্টে উপস্থিত প্রোটিন হলো এ, কোলাজেন। অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় বি, শ্বেতসার। এবার আমি দুয়ের দাগের অ্যান্সার গুলো দেখি। নখ ও চুলে ড্যাশ প্রোটিন থাকে। কি প্রোটিন থাকে? কেরাটিন। কেরাটিন থাকে। ক্ষতস্থানে রক্তকে জমাট বাঁধতে সাহায্যকারী খনিজ মৌলটি হলো ক্যালসিয়াম। আমি এখানে ক্যালসিয়ামের সংকেত লিখে দিই, তোমরা সিএতেও লিখতে পারো বা ক্যালসিয়াম বাংলাতে পুরোটা এ করে লিখতে পারো। পরের কোশ্চেন হচ্ছে, বলছি একটি ইলেকট্রনের চেয়ে একটি প্রোটন প্রায় কত গুণ ভারী? অ্যান্সারটা হবে 1800 গুণ ভারী। Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হলো কত? 10। বরফ গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। ডাক্তারি থার্মোমিটারে ড্যাশ স্কেল অনুসারে দাগ কাটা হয় ফারেনহাইট। তিনের দাগে যে উষ্ণতায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। এটা তোমাদের রায়মার্টিনের পেজ নম্বর 26 একের দাগে যে কোশ্চেনটা আছে, তোমরা এখান থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা লিখে দেবে, ঠিক আছে, এই অবধি। পরের কোশ্চেন হচ্ছে, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসিতে জল ঠান্ডা থাকে তোমরা এখান থেকে এই অবধি লিখে দেবে। এটা তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পেজে আছে। বিয়োজন বিক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ দাও। তাপ বা তড়িতের প্রভাবে একটি যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হচ্ছে, এরকম বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। এক্সাম্পল হচ্ছে CaCO3 তাপ দিচ্ছে CaO ও CO2 ভেঙে যাচ্ছে, বা এইটাকেও তোমরা এক্সাম্পল হিসেবে দেখাতে পারো বা বলতে পারো। বলছে পদার্থ বিক্রিয়া দুটির সমতা বিধান করো। এই দুটো বিক্রিয়া দিয়েছে, বিক্রিয়া দুটির সমতা বিধান করতে বলেছে, ঠিক আছে। আমি সেটা তোমাদের করে দেখিয়েছি, তোমরা দেখো। এই যে এই হচ্ছে সমতা বিধান, এটা হচ্ছে এর দাগ, এটা হচ্ছে বি এর দাগ। তোমরা এখান থেকে দেখে দেখে করে নাও। জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো। জীবদেহে জলের ভূমিকা তোমরা এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট, এই সাইডেরটা না, এই সাইডের যে কোনো দুটো পয়েন্ট তোমরা বলে দেবে। এই জীবের প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, বা বাইরের পরিবেশে তাপমাত্রা দ্রুত বদলালেও পাখি, স্তন্যপায়ী জাতীয় প্রাণীদের দেহে তাপমাত্রা নির্দিষ্ট থাকে। যে কোনো দুটো পয়েন্ট তোমরা বলে দেবে। পরের কোশ্চেন বলছে, সংশ্লেষিত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। এই হচ্ছে সংশ্লেষিত খাদ্য, তার ডেফিনেশন, ঠিক আছে। যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদানের সহযোগে রসায়নগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে। উদাহরণ হচ্ছে কেক, বিস্কুট, চকলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। তোমরা তোমাদের রায়মার্টিনের 284 নম্বর পেজে এই অ্যান্সারটা আছে, তোমরা 18 নম্বর দাগের অ্যান্সারটা তোমরা দেখে নেবে। কোয়াশিওরকর রোগের লক্ষণগুলি লেখো। এই যে যে কোয়াশিওরকর রোগের লক্ষণ হচ্ছে, শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা হয়ে যায়। দেখে মনে হয় যেন চোখগুলি ঠিকরে বেরিয়ে আসে। তাহলে কি দুখানা পয়েন্ট লিখবে? শিশুটির চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়, এটা একটা পয়েন্ট। শিশুটির পেট ফুলে যায়। আর শিশুটিকে দেখে 3 নম্বর পয়েন্ট লিখবে, শিশুটিকে দেখে মনে হয় চোখগুলোর বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। এই 3টে পয়েন্ট, এই হচ্ছে লক্ষণ, এই 3টে পয়েন্ট। আর কারণ কি লিখবে? যদি
যদি কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করে সেটা লিখতে হবে খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বয়স্ক শিশুদের এই অপুষ্টিজনিত রোগ দেখা যায়, সেটাই হচ্ছে কোয়াশিওকর। তোমরা যে লক্ষণ সেটা এখান থেকে এর ভিতরে দেখো 3টে পয়েন্ট লেখা যায়। শিশুটির চামড়া গাঢ় বর্ণের হয়, শিশুটি, এটা একটা পয়েন্ট, শিশুটির পেট ফুলে যায়, এটা 2 নম্বর পয়েন্ট, আর শিশুটিকে দেখে মনে হয় চোখগুলো বাইরে বেরিয়ে আসে, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। পরের ভিডিওটা দেখা হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুলের কোশ্চেন অ্যান্সার গুলোকে নিয়ে। ততদিন পর্যন্ত এই কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা খুব ভালোভাবে সলভ করতে থাকো।